আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিয়ের জন্য ইস্তেখারা করার নিয়ম। অর্থাৎ আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন, যাকে আপনার জীবন সঙ্গিনী বানাতে চাচ্ছেন, অথবা আপনার সঙ্গী বানাতে চাচ্ছেন, অথবা সঙ্গিনী বানাতে চাচ্ছেন, অর্থাৎ এই আমলটা ছেলেরা যেমন করতে পারবে, মেয়েরাও করতে পারবে। কোন আমলের মাধ্যমে আপনি যাকে চাচ্ছেন এটা আপনার জন্য ভালো হবে কিনা, ভবিষ্যতে সে থাকলে আপনার কল্যাণ হবে কিনা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কিনা, বিয়ের পথ সহজ হবে কিনা, তাকে বিয়ে করা যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনি এই ইস্তেখারাটা করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে, অশেষ হুকুমে যদি কেউ এই ইস্তেখারা করে, ইনশাআল্লাহ সে বুঝতে পারবে, আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিবেন আসলেই তার জন্য যাকে সে বিয়ে করতে চাচ্ছে এটা তার জন্য কল্যাণকর নাকি কল্যাণকর না, সংসার টিকবে কি টিকবে না, সকল বিষয়ের আলোচনা এই আল্লাহর পক্ষ থেকে। এটা কিন্তু কোনো পীর, ফকির, জিন, হুজুর বলে দেবে না, এটা আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে, অদৃশ্যের মাধ্যমে গায়েবী ভাবে আপনাকে দেখাবেন। যারা সবসময় আমলের মধ্যে থাকেন, হালাল খাবার খান, সুন্নতের অনুসরণ করেন, নারীরা পর্দা করেন, কারো ক্ষতি চান না, মনের মধ্যে কারো খারাপ নাই, এক কথায় আপনি ভালো মানুষ। যদি এমন হয়ে থাকে আপনি একদিনের মধ্যেই বুঝতে পারবেন। যাদের একদিনে না হয় তারা কন্টিনিউ 3 দিন করবেন। 3 দিনের মধ্যে হয়তো আপনি ঘুমানোর আগে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। ছেলেরা ছেলেদের নিয়মে, মেয়েরা মেয়েদের নিয়মে। আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এবং এটা রাতের বেলায় করতে হবে, দিনের বেলা করা যাবে না। রাতের বেলা ঘুমানোর আগে, এবং নামাজ পড়ার পরে জায়নামাজের মধ্যে বসে 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। এবং আমি যেই দোয়াটা বলবো এই দোয়াটা পড়বে 7 বার। 7 বার পড়ার পরে সে বিছানার মধ্যে ডান কাতে শুয়ে ঘুমিয়ে যাবে। ঘুমানোর দোয়া পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অথবা বিসমিল্লাহ বলে ঘুমিয়ে যাবে যদি দোয়া সে না পারে। ঘুমানোর আগে ওই যে যখন নামাজটা পড়লো, নামাজে 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ এবং এই দোয়াটা 7 বার, যেটা বলবো ইস্তেখারার দোয়া, হাদিসে যেটা এসেছে বিয়ের জন্য ইস্তেখারা। তারপর সে শোয়ার পরে মনে মনে জিকির করবে, তার যে কোনো জিকির মন চায়, যে জিকির মন চায় ওই জিকির করবে। হ্যাঁ, তারপরে সে ঘুমিয়ে যাবে এবং সে যেই জিনিসটা দেখতে চাচ্ছে ওটা কল্পনা করবে মনে মনে, অতঃপর ঘুমিয়ে যাবে। কারোর সাথে কথা বলা যাবে না, দুনিয়াবি কোনো চিন্তায় থাকবেন, চিন্তা শুধু একটাই, আপনি যে বিষয়টা নিয়ে দেখতে চাচ্ছেন। এবং এই দোয়াটা তো জায়নামাজে বসে পড়লেন, এরপর আর কথা নাই, মোবাইল টিপাটিপি নাই, সোজা ঘুমিয়ে যান। এভাবে একদিন করলেই কেউ কেউ দেখতে পায়, কেউ কেউ 3 দিন করলে দেখতে পায়। যদি আপনি ভালো দেখেন বিয়ে করবেন, যদি খারাপ দেখেন তাহলে ফিরে আসবেন। নিয়ম তো এটাই। এটা সরাসরি আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে, যেহেতু আপনি এই আমল করেছেন, আপনাকে মনে মনে জানায় দিবে, তার মন বলবে যে এটা ভালো হবে, অথবা এটা দেখেছি এটা ভালো ইঙ্গিত। তো এই হিসাবে আপনি এই ইস্তেখারা করে বিয়েটা যাচাই বাছাই করতে পারেন। নিজেরটা নিজেই করতে পারেন, কারোর কাছে যাইতে হয় না, কোনো খরচ করতে হয় না, নিজেই করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বুঝিয়ে দিবেন। তারপরে যারা 1 দিনে না হয়, 3 দিনে না হয়, তারা 7 দিন করেন অথবা 11 দিন করেন, আল্লাহর রহমে বুঝে যাবেন। বিয়ের জন্য এটা, এছাড়া আরো আলাদা আলাদা ইস্তেখারা আছে, ব্যবসার জন্য, সবকিছুর জন্য, যে কোনো বিষয়ের জন্য, ওইটার জন্য আলাদা ভিডিও আছে, সেটাও আমি দিব আমার চ্যানেলের মধ্যে, ইনশাআল্লাহ দিয়ে দিয়েছে অলরেডি, আপনারা পেয়ে যাবেন। যাই হোক, যে কোনো ইস্তেখারা করার নিয়ম। আর ওইটা আমি যেটা বললাম যে কোনো বিষয়ের ইস্তেখারা, ওইটা তো আলাদা ভিডিও। আর এটা হচ্ছে বিয়ের জন্য ইস্তেখারার নিয়ম। ইস্তেখারা হচ্ছে ওই যে কবিরাজরা যেটাকে হাজিরা বলে, আপনি নিজেই করেন, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক আমার প্রত্যেকটা ভাই এবং বোনকে জানার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। চেষ্টা করতে থাকেন, অথবা আমার এই ভিডিওটা আপনি নিজে করেন, নিজের মার মাধ্যমে করাতে পারেন। নিজে করলে সবচেয়ে ভালো, নিজের বাবার মাধ্যমে করান, নিজের আত্মীয় স্বজনের যারা আলেম তাদের মাধ্যমে করান, আপনার বাড়ির পাশের মসজিদের হুজুরের মাধ্যমে করান,
তারপর না হলে আমার সাথে যোগাযোগ করবেন 01908183699। এর বাহিরে অন্য কোনো নাম্বার নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, ভাইবার নাই, টেলিগ্রাম নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না। আমার ইউটিউবের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া, আর কোনো ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। আমি তো বললাম নিজে করেন, সর্বশেষ এই কথা বললাম। এবার দোয়াটা কি, না পারলে সর্বশেষ আমি আগে নিজে চেষ্টা করেন। আর এক্ষেত্রে ভুল হলে কোনো ক্ষতি নাই, তবে ভুল যেন না হয় বিষয়টা অবশ্যই আমরা বিবেচনা রাখবো, কারণ এটা হাদিসের মধ্যে আমল। হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, ভুল করলে যদিও ক্ষতি হচ্ছে না, কিন্তু আমলের দিক থেকে ক্ষতি হয়ে যাচ্ছে, যে আপনি যেখানে সওয়াব পেতেন সেখানে আপনি গুনাহ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এবার আসেন ইস্তেখারাটা কোনটা, হাদিসের মধ্যে কোনটা পড়তে বলা হয়েছে। আমি এবার মূল দোয়াটা বলছি। আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব ফা ইন রাআইতা আন্না ফি ফুলানাতিন খায়রান লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আখিরাতি ফাকদিরহা লি ওয়া ইন কানা গায়রাহা খায়রান মিনহা লি ফি দীনি ওয়া আখিরাতি ফাকদিরহা লি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি সক্ষম, আমি অক্ষম, আপনি জানেন আর আমি জানি না, আর আপনি অদৃশ্যের জ্ঞানী। যদি আপনি অমুকের মধ্যে, অর্থাৎ ওই মেয়েটির নাম ধরে বলবেন, এই যে এখানে দেওয়া আছে রাআইতা আন্না ফি ফুলানাতিন, এই আয়াতের মধ্যে এখানে আমি আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ দেওয়া আছে, আমি যেখানে বলছি অংশটা দেখেন, রাআইতা আন্না ফি ফুলানাতিন। এখানে যেই ফুলানা আছে, ফুলানা, এখানে ফুলানাটা আপনি বলবেন না, শুধু এই অংশটা বলবেন না, রাআইতা আন্না ফি এতটুকু বলবেন। ফুলানাতিন এই শব্দটা বাদ দিয়ে আপনি যদি মেয়ে হন, আপনি যেই ছেলের ব্যাপারে দেখতে চাচ্ছেন ওই ছেলের নামটা জাস্ট কল্পনায় আনেন অথবা বলেন। আর আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনি যে মেয়েটা চাচ্ছেন ওই ফুলানাতিনের জায়গায় শুধু ওই মেয়ের নামটা আনেন। তারপরে বাকি দোয়াটা যেটা যেভাবে আছে সব ওইভাবেই, শুধু মধ্যে যারটা দেখতে চাচ্ছেন তার নামটা বলবেন ইনশাআল্লাহ। এটা পরে ওই যে 7 বার, আর তারপর আপনি ঘুমিয়ে যান, ব্রাউজিং করবেন না। দিনের বেলা করা যাবে না, শুধু শুধু খামাখা প্রশ্ন করবেন না, দিনের বেলা করলে হবে কিনা, কিভাবে করব, ঢঙ্গের যে কত প্রশ্ন করে। অনেকে ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখে না, যার কারণে তারা বোঝে না। আমি দোয়াটা আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব ফা ইন রাআইতা আন্না ফি ফুলানাতিন খায়রান লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আখিরাতি ফাকদিরহা লি ওয়া ইন কানা গায়রাহা খায়রাম মিনহা লি ফি দীনি ওয়া আখিরাতি ফাকদিরহা লি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি সক্ষম, আমি অক্ষম, আপনি জানেন আর আমি জানি না, আর আপনি অদৃশ্যের জ্ঞানী। যদি আপনি অমুকের মধ্যে, ওই যে অমুকের কথা বলতে গিয়ে তো ওই কথাটা বললাম, অমুকের মধ্যে ওই মেয়েটি অথবা ওই ছেলেটির মধ্যে আমার জন্য দিন ও দুনিয়া ও আখিরাতের ব্যাপারে কল্যাণ দেখেন, তাহলে আপনি আমার ভাগ্যে লিখে দেন, আপনি তাকে আমাকে দিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া, একটা ইস্তেখারা, আবার এটা দোয়াও কিন্তু। আর যদি তাকে ছাড়া অন্য কারো মধ্যে আমার দিন ও আখিরাতের ব্যাপারে কল্যাণ দেখেন, তাহলে তাকে আমার জন্য নির্ধারণ করে দেন। এটা ইবনে হিব্বান শরীফের হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের হাদিস। এবং এর মাধ্যমে আদম সন্তান আল্লাহ তাআলার নিকট, আদম সন্তান তার সন্তানের জন্য আল্লাহর নিকট ভালো মন্দ জেনে নেয়, সৌভাগ্য দুর্ভাগ্যের বিষয় বুঝে নেয়। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন নবীর মাধ্যমে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। এই আমলগুলো আসলে সচরাচর কেউ শিখায় না, অনেক হুজুর বলে কোর্স করতে হবে, এই করতে হবে, কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন আমল দোয়া শিখিয়ে যাচ্ছি। আল্লাহ আপনাদের মঙ্গল করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগে বলেছি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। অনেকে আমার নামে এগুলা খুঁড়ে বিজ্ঞাপন দিয়ে ভরে ফেলতেছে, সাবধান।